নবী গো, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি। হযরতে উমরকে রাসূল জিজ্ঞাসা করলেন, উমর তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে রাসূলকে ভালোবাসো? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি উমর ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আমার অন্তরের ভিতরে আপনার মহব্বত বেশি রয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন, উমর তুমি বলো সর্বপ্রথম তোমার অন্তরের ভিতরে কার ভালোবাসা রয়েছে? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূল বলছেন, উমর এখনো পর্যন্ত তোমার পূর্ণ ঈমান আসেনি। উমর ঘাবড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার কি ঈমানের কমতি রয়েছে? আমি কেন এখনো পূর্ণ ঈমানের সার্টিফিকেট পেলাম না? আমি কেন পূর্ণ মুমিন হতে পারলাম না? চিন্তা করতে 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 রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি। নবীজি বলছেন, উমর তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো, তুমি বলো। উমর বলছেন, দয়ার নবী, এই বডির ভিতরে, এই কলিজার ভিতরে সর্বপ্রথম আপনার মহব্বত রয়েছে, তারপরে আমি নিজের জীবনকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, উমর এবার তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো, এবার তুমি পূর্ণ ঈমানদার হতে পেরেছো। বিশ্বনবী আমার বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس
رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। একে একে রমণী নির্জন পথে যাবে, কোনো জন কোনো কথা কবে না। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। নারে তাকবীর। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তেনার নামটা কি? একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন তেনার নামটা কি? আচ্ছা, আপনারা কথা শুনছেন না কানটা অন্য জায়গায় রেখেছেন? একজন মহিলা হিরামুন নিসা, উনি 1000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সমস্ত রকমের প্রশংসার অধিকার রাখেন, তেনার নামটা কি? আওয়াজ দিয়ে বলুন তেনার নামটা কি? আল্লাহ। সেই আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে অন্তর থেকে আমরা প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহান নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা, বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস আপনাদের মাঝে পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ তত্ত্ববহলের বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার একটা স্বভাব, এটা ভালো বলতে পারেন আবার খারাপও বলতে পারেন। শ্রোতা সামনে যদি দাঁড়িয়ে থাকে আমার মাথায় কিন্তু ঠিক মতো কাজ করে না।
ওঠার আগেই বলেছিলাম যে আপনারা দাঁড়িয়ে কেন, তারপরেও আবার বলছি যে আপনারা মেহরবানি করে বসে যান। আর যদি বলেন আমার বসতে ইচ্ছা করছে না, বসবো না, তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। আমি যে কথাগুলি আজকে আলোচনা করব, রূপকথার গল্প বলবো না। আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করব, যে কথাগুলি আমি বলবো তারপরে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব কথাটা আপনারা বুঝেছেন কি না, কথাটা আমি ঠিক বলছি কি না, হ্যাঁ অথবা না, এই শব্দটুকু আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে যখন হ্যাঁ বলতে বলবো তখন আপনারা হ্যাঁ বলবেন, আর যখন না বলতে বলবো তখন আপনারা না বলবেন। আশা করি আপনারা বলবেন তো, কথা বলুন, বলবেন তো? আমার পূর্বে দুইজন বিজ্ঞ উলামায়ে কেরাম, দুইজন বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কথা আলোচনা করলেন। আর আজকে আমার বক্তব্যের বিষয়ই ছিল ওইটি। তো ওনারা যেহেতু বলেছেন, সেই দিকে আমি বেশি কিছু বলবো না। আপনাদেরকে বাস্তবে একটা উদাহরণ দিয়ে কয়েকটি কথা বলে আমার মেইন বক্তব্যের বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। উদাহরণটা আগে শুনবেন ভালো করে। আমার বাম দিকে যিনি বসে আছেন, উনি এবং আমি দুইজন আসরের সালাত আদায় করার পরে একটা চায়ের দোকানে গেলাম। আমি অসুস্থ মানুষ, কিছুদিন আগে আমি ভেলোর থেকে ট্রিটমেন্ট করে বাড়ি এসেছি। এখন দুইজনেই আমরা গেছি চায়ের দোকানে। এনার মাইন্ডটা, চিন্তা ভাবনা একটু চঞ্চল মাইন্ডের, অল্পতে রেগে যান, এই ধরনের কিছু মানুষ আছে নাই? এখন চায়ের দোকানে বসেছি, আর আমি ভেলোর হসপিটালের প্রশংসা শুরু করেছি যে ভেলোর হসপিটালটা খুবই ভালো। এইরকম 4 তলা 5 তলার বিল্ডিং, অনেক বড় এরিয়া নিয়ে মানে হসপিটালটা তৈরি হয়েছে। কাঠপাড্ডি স্টেশনে নামতে হয়, ওখানে অনেক গাড়ি ঘোড়া পাওয়া যায়, এই ধরনের কথা আমি আলোচনা করছি। আর ইনি বাম দিকে বসে আছেন, এনার মাথাটা গরম হচ্ছে। এবার আবারও আমি শুরু করেছি, সত্যিই ডাক্তাররা খুব মহান, ডাক্তাররা খুব ভালো। তো ইনি আমাকে বলছেন, আরে তুই কি কথাটা বন্ধ করবি না ভক ভক করে বকবি? মানে আমি বলছি আর ওনার গাটা জ্বালা করছে। আবার আমি বলছি, হসপিটালের চিকিৎসা খুব উন্নত মানের। ইনি তখন বলছে তুই বকবি না আর তোকে কিছু বলতে হবে। মানে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলা শুনে ওনার মিজাজ কিন্তু গরম হচ্ছে। ঠিক উনি বসে আছেন, উনি যদি এসে কানে কানে বলেন যে আপনার চেহারাটা কেমন যেন মনে হচ্ছে, আপনার শরীরটা কি খারাপ? ওনার শরীরটা একটু যদি খারাপ হয়েও থাকে তো বলবে হ্যাঁ গো, একটু শরীরটা কেমন কেমন মনে হচ্ছে। তো উনি টুক করে বলছেন যে আপনার শরীর দেখে মনে হচ্ছে মানুষের যদি ক্যান্সার হয় যেমন লক্ষণ দেখা যায়, তা আপনার শরীরে সেই রকমই লক্ষণ দেখা যাচ্ছে। আপনি শরীরটা একটু চেক আপ করুন তো। আচ্ছা, এই কথাটা যখন উনি শুনবেন তখন ওনার কি আর মন মেজাজ ভালো থাকবে? কথা বলুন, ভালো থাকবে? তো উনি এখন চিন্তা ভাবনা করবেন যে মৌলানা ইবাদুল্লাহ ও তো ভেলোর হসপিটাল থেকে চেক আপ করে আসলো, এখন ওকে আমি গিয়ে জিজ্ঞাসা করি, সরাসরি আমি ভেলোরেই যাই, জিজ্ঞাসা করবে। আর আমি তখন যদি বলি ভাই আমার এখন সময় নেই, আপনি একটু পরে আসেন, আর উনি তখন বলবেন না আমাকে এক্ষুনি বলুন না, আমাকে হসপিটালে যেতে হবে, শরীরটা কেমন যেন মনে হচ্ছে,
এই কথাগুলি আমাকে জিজ্ঞাসা করবে কি করবে না বলুন তো? জিজ্ঞাসা করবে কি করবে না? বাঁচার তাগিদে উনি জিজ্ঞাসা করবেন, কিন্তু কিছুক্ষণ আগে উনি আমার কথাগুলি শুনে বিরক্তবোধ মনে করছিলেন। তো এখন এতদিন পর্যন্ত আলেমরা বক্তব্যর মাঝে, খুতবার মাঝে, সাক্ষাতের মাঝে সবসময় বলতেন, ভাই অন্যায়টা ছেড়ে দেন, আজকে আপনি চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো করছেন, আপনি একজন মুসলমান হিসাবে মুসলমানের চলাফেরা যেমন প্রয়োজন সেই মতো চলাফেরা করুন। আর যদি এরকম চলেন আল্লাহ হয়তো শাস্তি দেবেন, অযোগ্য নেতা নির্ধারিত করবেন, আমাদের উপরে সাইজ করবেন, অনেক কিছু কথা এতদিন আমরা বলতাম, এতদিন আমরা বলেছি। আর সেই শাসক আজকে আমরা বর্তমানে বাস্তবে চোখে দেখতে পাচ্ছি। এতদিনের কথাগুলি, আলেমদের কথাগুলি বাস্তবে রূপান্তরিত হয়েছে কিনা একটু কথা বলুন, হয়েছে কি হয়নি? আচ্ছা, কথা কি বুঝতে পারছেন না? আপনাদেরকে আমি আগেই বলেছি একটু হ্যাঁ অথবা না একটু জিজ্ঞাসা করবো, উত্তরটা দিবেন। আর আপনারা যেভাবে বসছেন কথা মনে হচ্ছে যেন বুঝছেন না, হয়তো বা চায়ের যিনি চা বিক্রি করছেন ওনার দিকে আপনাদের ধ্যান ধারণা রয়েছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এতদিন আলেম ওলামাদের বক্তব্যগুলি এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে কি হয়নি? আমাদের জন্য অত্যাচারী শাসক নিযুক্ত হয়েছে কিনা হয়নি? কথা বলুন, হয়েছে কি হয়নি? মুসলমানরা এর থেকে যদি শিক্ষা না লাভ করে, এর থেকে শিক্ষা লাভ করবে কবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়াতে মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পদতলিত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। কখন? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মিনকুম মান ইয়াফআলু। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, যখন মানুষেরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে কিছু ছাড়বে, যখন এই রকম করতে থাকবে, তখন আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব, অপমানিত করব, নির্যাতিত করব। তারপরে তারা যখন মারা যাবে, কবরের ভিতরে জাহান্নামের আগুনে ভয়ঙ্কর শাস্তির মধ্যে আমি তাদেরকে নিযুক্ত করব। আজকে ভারতীয় মুসলমান তথা গোটা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত। কথা বলুন, আজকে নির্যাতিত না অন্য কিছু? আজকে মুসলমানরা সুরক্ষিত আছে? সুরক্ষিত আছে? আজকে তামাম পৃথিবী জুড়ে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত। কেন? আজকে মুসলমানরা কোরআন এবং হাদিসকে তাদের স্বার্থের অনুকূলে যেগুলা গিয়েছে, যেগুলিকে পেয়েছে, সেগুলিকে তারা মানছে, আর তাদের স্বার্থের বিপক্ষে যখন গেছে সেই জিনিসগুলিকে তারা মানেনি, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন মানুষের বিপক্ষে যেতেও পারে, কোরআন মানুষের পক্ষে যেতেও পারে। আপনি একজন সুদখোর ব্যক্তি, আপনি সুদ খান, আর সুদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে ওই আলেমকে দেখে আপনার গা জ্বালা করবে, আপনি বক্তব্যকে মূল্যায়ন করবেন না, আপনি কথাকে শুনতে চাইবেন না। কেন? সুদের বিরুদ্ধে গেছে, যার কারণে আপনি মানবেন না, শুনবেন না। তাহলে এই কোরআনটা আপনার বিপক্ষে গেল বলে কোরআনকে আপনি ছেড়ে দিলেন, কোরআনকে মানলেন না। আর কোরআন যেটা আপনার পক্ষে যাবে সেগুলিকে মানবেন। আল্লাহ পাক বলছেন, এইরকম যখন দুনিয়াতে করবে তখন আমি আল্লাহ তাদেরকে নির্যাতিত করব, নির্যাতিত হবে। এই যে বিষয়টা আমরা এতদিন বলতাম, সেটা এখন বাস্তবে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আমরা শুনেছি আজকে ভারতবর্ষের উত্তপ্ত পরিস্থিতি,
এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কোথায় স্থান হবে, মুসলমান কোথায় দাঁড়াবে, মুসলমান কিভাবে থাকবে, তার একটা চিন্তা ভাবনা এখন আমাদের মাঝে এসেছে। আমরা কেবলমাত্র শুনতে পেয়েছি যে আমরা ভারতীয় ডকুমেন্টস যদি আমরা না দেখাতে পারি, হতে পারে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে, আর না হয় আমাদেরকে দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে। এই কথাটা আমার আপনার মাথায় এসেছে। দেখুন, যেই ব্যক্তি আজকে শাসনের জায়গায় রয়েছেন, যিনি দায়িত্বশীল রয়েছেন, আমার আপনার ভোটের মাধ্যমে সেই ব্যক্তি নির্বাচিত হয়ে সেই ব্যক্তি যদি এই রকম ক্ষমতা চালাতে পারে, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য জমিনে যা কিছু প্রয়োজন তিনি সব কিছু দিয়েছেন, তিনি আমাদেরকে যে গাইডলাইনটা দিয়েছেন, ওই গাইডলাইনটাকে যদি আমরা ক্রস করে চলি, তাহলে সেই আল্লাহ পাককে আমাদের উপরে রাগান্বিত হবেন না? তিনার কি কোনো চিন্তা ভাবনা আমাদের জন্য নেই? অবশ্যই রয়েছে। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা ইবাদত বন্দেগী করছি না, তাহলে আল্লাহর কি আমাদের উপরে রাগ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইযা আরাদাল্লাহু বিসুইন ফামারাদ্দা লাহু। আল্লাহ পাক বলছেন, আমি কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে আমি পরিবর্তন করি না যতক্ষণ সে নিজের পরিবর্তন নিজে না করে। এই ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমানেরা 700 বছর রাজত্ব করেছি, এই ইতিহাস আমাদের জানা আছে। আজকে সেই রাজত্ব ছিনিয়ে নিয়ে আজকে আমরা অন্যের রাজত্বে অন্যজন নেতৃত্ব দিচ্ছে, আর তাদের অধীনস্থ হয়ে আমাদেরকে দুনিয়া করতে হচ্ছে, আর তারাই আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবো। আমরা তো নেতৃত্ব দেওয়ার জাত, আমরা তো ক্ষমতায় থাকার জাত, আর আজকে আমরা ক্ষমতাটা হারালাম কি করে? নিশ্চয় আমাদের পরিবর্তনটা আমরা করে নিয়েছি, যার কারণে আজকে আমাদের ক্ষমতা হারিয়ে ফেলেছি। আজকে আমরা পরের অধীনে গোলামি করছি। আল্লাহ পাক বলছেন, ইযা আরাদাল্লাহু বিসুইন ফামারাদ্দা লাহু। আমি যদি কোনো ব্যক্তির, কোনো রাষ্ট্রের, কোনো গোষ্ঠীর অমঙ্গল কামনা করি, আর তাদের উপরে যদি আমি শাস্তি দিয়ে থাকি, সেটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো থাকবে না। আজকে বর্তমান পরিস্থিতির উপরে আল্লাহর পক্ষ থেকে যদি এটা নির্ধারিত হয়ে থাকে, তাহলে আমরা মিটিং মিছিল যাই কিছু করি না কেন, আল্লাহ যদি আমাদেরকে সাইজ করার জন্য অত্যাচারী শাসককে নিযুক্ত করে থাকেন, আমরা মিটিং মিছিল করে আমরা কি সেটাকে প্রতিরোধ করতে পারবো? কখনোই না, সম্ভব নয়। তো আমার শ্রদ্ধেয় মাদানী সাহেব কয়েকটি কথা আলোচনা করলেন, আমি স্টেজে বসে যেটা শুনলাম, যে আমাদেরকে অন্যায় ছেড়ে দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। এই কথাগুলি যদি আমরা করতে পারি, জীবনে যত পাপ করেছি পাপগুলিকে সামনে রেখে নিজের চোখের পানি ফেলে আমরা যদি তওবা রাস্তাকে দখল করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের উপর থেকে যেই বালা মুসিবত ভারত সরকার দিচ্ছে, এই বালা মুসিবতকে আল্লাহ পাক উঠিয়ে দিবেন। কাজেই আমাদেরকে অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তিনি সূরাতুল কুরাইশের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যদি ক্ষুধা লাগে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব, তোমাদের যদি ভয় ভীতি লাগে আমি আল্লাহ তোমাদেরকে সিকিউরিটি দেব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা যোগাবো, সাহস যোগাবো। আল্লাহ পাক সূরাতুল কুরাইশের মধ্যে বলছেন। তাহলে আজকে যদি আমরা এই মসজিদটা সেই আল্লাহর, এই মসজিদে গিয়ে যদি আমরা সেই আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে খেতে দিবেন, আমাদের নিরাপদ দিবেন, এটা আল্লাহ পাক বলেছেন। আজকে ভারতীয় মুসলমানেরা রাস্তায় নেমে মিটিং মিছিল যারা করছে, এই মিটিং মিছিল করতে গিয়ে যতটা শ্রম দিচ্ছে, যতটা কষ্ট দিচ্ছে, যতটা আবেগ দিচ্ছে, যতটা বিবেক কাজে লাগিয়েছে, অতটুকুর থেকে যদি 10 ভাগের 1 ভাগ রাতে আল্লাহর নবী বলছেন
রাতের যখন শেষ ভাগে 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যায়, লাস্ট ভাগে আল্লাহ পাক জমিনে নেমে আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ বলতে থাকেন, তোমরা আমার কাছে কে কি চাও আমি তোমাদেরকে দেব। আল্লাহ পাক প্রত্যেকটা দিন এটাই বলতে থাকে। আমরা যদি মুসলমানেরা রাতের অন্ধকারে উঠে উজু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের বর্তমান পরিস্থিতি এইরকম চলছে, আমাদের উপরে নির্যাতন নেমে এসেছে, আমাদেরকে মারছে পিটছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আর যারা আমাদের উপরে এইরকম ভাবে কৃতিত্ব চালাচ্ছে, হয় তাদেরকে হিদায়াত করো আর না হয় তাদের ধ্বংস করো। এই কথাটা আমরা যদি বলতাম তাহলে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করার মতো সুযোগ দান করবেন। বন্ধুগণ, এই মোবাইলটা আমার হাতে রয়েছে, এই মোবাইলে যদি সফটওয়্যার মারা হয় মোবাইলে যত কিছু থাকবে সব ডিলিট হয়ে যাবে। আজকে যারা শাসন করছে ওই শাসক গোষ্ঠীর মাথা থেকে এই এনআরসি সিএবি এই যত চিন্তা ভাবনা ওরা নিয়েছে আল্লাহ তাদের মাথা থেকে উঠিয়ে দিবেন আজকে যদি আমরা আল্লাহকে চিনতে পারি। বন্ধুগণ, আলেম ওলামারা যে কথাগুলি বলে থাকে ওই কথাগুলিকে যদি আমরা মূল্যায়ন করে থাকি বাঁচার পথ আছে। আর যদি আলেম ওলামার কথাকে উপেক্ষা করে আজকে যদি আমরা চিন্তা ভাবনাটা সামনের দিকে নিয়ে যাই তাহলে দেখবেন আমাদের উপরে গজব নেমে আসবে। কাজেই আপনাদেরকে অনুরোধ করব, সমস্ত অন্যায়কে ছেড়ে দিয়ে সামনের দিকে আগিয়ে বাড়ুন, সামনের দিকে আগিয়ে চলুন। ঈমানকে আপনারা অন্তরের ভিতরে জায়গা দেন, ইনশাল্লাহ বালা মুসিবত ঘটবে, অন্যথায় বাঁচার কোনো সুযোগ নেই। যাই হোক, পরিবেশটা আপনাদের কাছে আমি যেই বক্তব্য দেব ভাবছিলাম বর্তমান সময়ে সেই পরিবেশটা নেই। আজকে আপনাদের কাছে আমি সূরাতুত তওবা থেকে একখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। বুখারী ও মুসলিম থেকে একটা হাদিস আপনাদের কাছে বলেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। কাজেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এবার বক্তব্যকে শোনার জন্য কান লাগান। ইতিপূর্বে মুসলমানদের কি অবস্থা ছিল আপনাদেরকে বলবো, আর বর্তমান মুসলমানদের কি অবস্থা এটাকে আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি যে আয়াতটা আপনাদের মাঝে পরিবেশন করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 11টি মহাব্বতের জিনিসের কথা আলোচনা করেছেন। তো আল্লাহ বলছেন তোমাদের নিজের স্বার্থের জন্য তোমরা 8টি ভোগ করবে, আর আমি আল্লাহকে খুশি করার জন্য 3টে জিনিস ত্যাগ করবে। তবে তোমরা শুনে রাখো, যদি ওই 8টি পেয়ে তোমরা 3টেকে ভুলে যাও তাহলে আমার পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নেমে আসবে। আর যারা এই 8টিকে পেয়ে 3টেকে ভুলে যাবে তাহলে তারাই হবে ফাসেক, আর আমি আল্লাহ ফাসেকদেরকে কখনোই হিদায়াত দান করি না। এবার আপনাদের কাছে একটা একটা করে সিরিয়াল আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পিতার দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমার চোখটাকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, আমাদের ছেলে এবং মেয়েরা আমাদের কাছে মহাব্বতের কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, মহাব্বতের কিনা? নিশ্চয় প্রত্যেকটা মানুষের কাছে নিজের ছেলে মেয়ে মহাব্বতের। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর সন্তানের পিতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবেসে তোমাদেরকে আমি সন্তান দান করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া আবনাউকুম, হে পৃথিবীর সন্তানের দলেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পিতা দান করেছি।
তোমার পিতা যদি না থাকতো তুমি দুনিয়ায় মুখ দেখতে পেতে না। তোমার পিতা হওয়ার পিতার কারণে তুমি দুনিয়ায় মুখ দেখতে পেয়েছো, আর দুনিয়াতে এসে ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো। যত রকমের মানুষ আমরা দুনিয়াতে রয়েছি, আমাদের পিতারা যদি না থাকতো তাহলে আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না, বা আমি একজন বক্তা হতে পারতাম না। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার সন্তানেরা, দলেরা, তোমরা শোনো, তোমার পিতা তোমার কাছে কত বড় মহাব্বতে তুমি একটু চিন্তা করে দেখো। যদি তোমার পিতা তোমার কাছে মহাব্বতের না হতো, তাহলে তোমার পিতা কত মহাব্বতের তুমি একটু চিন্তা করে দেখো। আর তোমার পিতা তোমার কাছে কত মহাব্বতের একটু চিন্তা করে দেখো। তুমি একটা সন্তান হিসাবে বাপের কাছে দাঁড়িয়ে রয়েছো, এমতো অবস্থায় বাপ একটা বিস্কুট খাবে, তুমি মুখের দিকে তাকিয়েছো। তুমি মুখের দিকে তাকিয়েছো, বাপ বিস্কুটটা মুখে না দিতে পেরে তোমার মুখে তুলে দিয়েছে। তোমার পিতা তোমাকে বড় ভালোবেসেছে, এমনকি নিজের জীবনের থেকে তোমাকে ভালোবেসেছে, যার কারণে বিস্কুটটা তিনি না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে কত বড় মহাব্বতের জিনিস দান করলাম, তুমি একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ভাই দান করেছি মহব্বত স্বরূপ। বন্ধুরে আমার, এক ভাই অপরের ভাইয়ের সঙ্গে কত বড় মহাব্বত, বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের কত ভালোবাসা। বড় ভাইকে কেউ একজন মারছে, ছোট ভাই যদি শুনতে পায় যে আমার বড় ভাইকে কেউ একজন ধরে রেখেছে, মারছে, ছোট ভাই কোনোদিন থাকতে পারবে না, কেউ তাকে ধরে রাখতে পারবে না। বড় ভাইয়ের কাছে গিয়ে পাশে সহায়ক হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ভাইকে মহব্বত স্বরূপ দান করেছি। এবার আপনারা বলবেন, মৌলানা সাহেব ভাই কি করে মহব্বতের হলো? অনেক দেখেছি আমরা ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা নেই। তার কারণ হলো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল না হওয়ার একটা কারণ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই বর্তমান সময়ে জমি জায়গার ভাগ নিয়ে। এটা হয়েছে এই জন্য তার ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, তার ভিতরে ইসলামের কোনো বৈশিষ্ট্য নেই। আর ওই বৈশিষ্ট্য না থাকার কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই। যদি এটাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে মহাব্বতের কথা আলোচনা করতেন না। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া আজওয়াজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে বিবি দান করেছি, স্ত্রী দান করেছি। এই স্ত্রীটা তোমার কাছে বড় মহাব্বতের। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তারা মুতাহাব্বাইনি মিসলান নিকাহে, আমার জীবনে এই রকম প্রেম প্রীতি ভালোবাসা আমার জীবনে দেখিনি। যে এরকম প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে বিবাহ বন্ধনের মধ্যে। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কোনো সম্পর্ক নেই, তাকে কেউ চিনে না, জানে না, এখনো পর্যন্ত তার কিছুই হয়নি। বিবাহর বন্ধন ঠিক হয়ে গেছে, কলমার বন্ধন ঠিক হয়ে গেছে। তামাম পৃথিবীর সমস্ত ছেলের থেকে ওই ছেলেটা তার কাছে প্রিয়, যে ছেলেটার সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছে। এবার ওই মেয়েটা, তামাম পৃথিবীর মেয়ের মধ্যে সমস্ত মেয়ের থেকে ওই মেয়েটা তার কাছে প্রিয়, যার সঙ্গে ওই ছেলেটার বিবাহ হয়েছে। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা দেখিনি যে এরকম ভালোবাসা রয়েছে স্বামী এবং স্ত্রীর মাঝে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের বিবিগুলাকে দান করেছি, স্ত্রী দান করেছি তোমাদের মহাব্বত স্বরূপ। তাহলে স্ত্রী আমাদের কাছে মহাব্বতের। আল্লাহ পাক বলছেন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে প্রতিবেশী দান করেছি মহাব্বত স্বরূপ। বন্ধুরে আমার, প্রতিবেশীর একজন কারো কিছু হয়ে গেছে, রাতের অন্ধকারে তার কেউ নেই,
হঠাৎ বিপদ হয়ে গেছে, ডাক্তারের কাছে প্রতিবেশীর মানুষেরা নিয়ে চলে গেছে। আপনি প্রতিবেশী ইসলামের হক না জানার কারণে প্রতিবেশী মহব্বত কি না জানেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে মনে এমন ভয় হয়, হতে পারে আমার উম্মতের জন্য প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিতে পারে, মিরাসের হকদার বানিয়ে দিতে পারে, তাহলে মহব্বতের জন্য প্রতিবেশীকে দান করেছেন। এবার একটা উদাহরণ দেই, যারা বিদেশে ভ্রমণ করেছেন, যারা বিদেশে চলাফেরা করেছেন, দেখবেন ট্রেনে যেতে যেতে দেখবেন একটা নির্জনে একটা বাড়ি, ওই বাড়িটা যেখানে রয়েছে তার আশেপাশে কোনো বাড়ি নেই, ঘর নেই। আর আপনি যদি এই আয়াতটা পড়ে থাকেন, আপনার মাথায় গবেষণা আসবে। আমার জীবনের সর্বপ্রথম আমি যেদিন মহারাষ্ট্র ভ্রমণ করেছিলাম, আর এই আয়াতটা আমার সেদিনে গবেষণায় এসেছিল। দেখছি হঠাৎ মাঠে একটা বাড়ি, ওখানে কোনো বাড়ি নাই, ঘর নেই, ওখানে বাড়ি। আর এই আয়াতটা আমার মনে হয়ে গেল, এবার যদি ওই বাড়িতে কোনো বিপদ হয়ে যায়, ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। মরুভূমির এইবার যদি জঙ্গলের কোনো হিংস্র প্রাণী চলে আসে, ওই হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। বন্ধুরে আমার, আপনার প্রতিবেশী, আপনার যদি কোনো বিপদ হয়ে যায়, ওই প্রতিবেশীর লোকগুলি টাকা না থাকলেও তারা গাড়ি ভাড়া করে হসপিটাল নিয়ে চলে যাবে। আপনি যখন চিৎকার আওয়াজ দিবেন, সব বাধাবিঘ্নকে অতিক্রম করে আপনাকে ওই হিংস্র প্রাণীর মুখ থেকে বাঁচানোর জন্য চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের প্রতিবেশী দান করেছি মহাব্বত স্বরূপ। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যেই সম্পদটা দিয়েছি রে, টাকা দিয়েছি, জমি জায়গা বাড়ি ঘর দিয়েছি, এই টাকা পয়সা তোমাদের মহব্বত স্বরূপ। অনেক মানুষ বলে জীবন চলে যাবে, জীবন দিব, ঠিক আছে, কিন্তু টাকা খরচ করব না। তাহলে এই টাকা ধন সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহব্বত স্বরূপ দান করেছি। তাহলে টাকা পয়সা আমাদের কাছে মহব্বতের কিনা? একটা আওয়াজ দিয়ে বলুন, মহব্বতের কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে ব্যবসা বিজনেস করো, ওই ব্যবসাটা আমি তোমাদেরকে মহাব্বত স্বরূপ দান করেছি। একজন মানুষ ব্যবসায়িক, আমার বাম দিকে বসে আছে সেক্রেটারি সাহেব, ইনি একজন ব্যবসায়িক হওয়ার কারণে ওনার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে, জামাই একটু আমার বাড়িতে আসো, দরকার রয়েছে। উনি বলছেন এখন ব্যবসার সিজন চলছে, আমি এখন যেতে পারবো না। ওনার মনে মনে ধারণা, আমি 10 লক্ষ টাকার পুঁজি লাগিয়ে ব্যবসা করতে শুরু করেছি, এই ব্যবসাটা করে আমাকে 2 লক্ষ টাকা লাভ করতে হবে, 3 লক্ষ টাকা লাভ করতে হবে। এইরকম ব্যবসার সঙ্গে ওনার অন্তরে একটা মহব্বত তৈরি হয়ে গেছে, যার কারণে শ্বশুর বাড়িতে ডাকলেও উনি যাওয়ার মতো সুযোগ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনা আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই বাড়িটা দান করেছি রে, বাসস্থান দান করেছি, এটা আল্লাহ আমি তোমাদেরকে মহব্বত স্বরূপ দান করেছি। আপনি একটা ছোট্ট বাড়িতে বাস করেন, এখান থেকে আপনি ইংল্যান্ড গিয়েছেন, জাপান গিয়েছেন, ব্রিটেন গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন কাজ করতে। এবার আপনি কাজ করেন, ছুটির সময় হয়ে গেছে, ওই ছুটির সময় আপনি সেখানে যত ভালো জায়গায় থাকেন না কেন, আপনার এই বাড়ির দিকে মন টানবে। বাড়ির সঙ্গে আপনার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত লাগিয়ে দিয়েছে। এবার আল্লাহ একটা একটা করে এই জিনিসগুলি মহব্বত স্বরূপ দান করেছেন, সিরিয়াল দিলেন। তো আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ এই 8টিকে ভোগ করতে দিয়েছি, তোমরা ভোগ করো, কোনো অসুবিধা নেই। এবার আমাকে খুশি করার জন্য 3টে জিনিস তোমাদেরকে ত্যাগ করতে হবে। একটা হচ্ছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার ছেলেকে তুমি যত ভালোবেসেছো, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে হবে আমাকে। নিজের ছেলেকে যত ভালোবাসেন, তার থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ও রাসূলিহি, নিজের বাপকে আমরা যতটা ভালোবাসি, ছেলেকে যত ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে।
তাহলে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। ও জিহাদিন ফি সাবিলিহি, এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। এই তিনটে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 8টি যে জিনিস দিয়েছি, এই 8টি জিনিসটাকে পেয়ে যদি তোমরা এই তিনটেকে ভুলে যাও, তাহলে তোমরা সাবধান হয়ে যাও। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নীতি আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর যারা এই 8টিকে পেয়ে 3টিকে ভুলে যাবে তারাই হবে ফাসিক, আর আমি ফাসিকদেরকে কোনোদিন হিদায়াত দান করি না। এবার আপনাদেরকে হাতে একটা কুষ্টি পাথর তুলে দিই, ওই কুষ্টি পাথরটা নিয়ে আপনি সোনা যেমনি যাচাই করেন, সোনাটা অরিজিনাল না ডুপ্লিকেট এটাকে যাচাই করার জন্য কুষ্টি পাথর লাগে, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে আমি 11টা সিরিয়াল তুলে ধরলাম। ওই 11টার ভিতরে এবার আল্লাহ 8টিকে ত্যাগ করতে বলেছেন, 3টিকে ভোগ করতে বলেছেন। 8টিকে ভোগ করতে বলেছেন, 3টিকে ত্যাগ করতে পেরেছেন। এবার আপনি ভালো করে বুঝে নেন, ভালো করে জেনে নেন, আমরা এই 3টিকে বেশি ভালোবাসি না এই 8টাকে বেশি ভালোবাসি? এই 3টিকে বেশি ভালোবাসি না 8টাকে ভালোবাসি? নবী গো, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি। হযরতে উমরকে রাসূল জিজ্ঞাসা করলেন, উমর তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে রাসূলকে ভালোবাসো? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি উমর ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আমার অন্তরের ভিতরে আপনার মহব্বত বেশি রয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন, উমর তুমি বলো সর্বপ্রথম তোমার অন্তরের ভিতরে কার ভালোবাসা রয়েছে? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূল বলছেন, উমর এখনো পর্যন্ত তোমার পূর্ণ ঈমান আসেনি। উমর ঘাবড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার কি ঈমানের কমতি রয়েছে? আমি কেন এখনো পূর্ণ ঈমানের সার্টিফিকেট পেলাম না? আমি কেন পূর্ণ মুমিন হতে পারলাম না? চিন্তা করতে 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 রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি। নবীজি বলছেন, উমর তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো, তুমি বলো। উমর বলছেন, দয়ার নবী, এই বডির ভিতরে, এই কলিজার ভিতরে সর্বপ্রথম আপনার মহব্বত রয়েছে, তারপরে আমি নিজের জীবনকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, উমর এবার তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো, এবার তুমি পূর্ণ ঈমানদার হতে পেরেছো। বিশ্বনবী আমার বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস বর্ণনাকারী, ব্যাখ্যা যিনি দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হে পৃথিবীর উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে, তার মেয়ে, তার বিবি, বল বাচ্চা, এমনকি নিজের জীবনের থেকে আমি নবী মুহাম্মদ বেশি প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। বুখারী এবং মুসলিমের হাদিস প্রমাণ করে যে আল্লাহর নবী বলছেন, নিজের জীবনের থেকে ছেলে মেয়ে বউ বিটি তো দূরের কথা, জমি জায়গা গাড়ি বাড়ি তো দূরের কথা, নিজের জীবনের থেকেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং দ্বীন ধর্মকে বেশি ভালোবাসতে হবে। যদি বেশি ভালোবাসতে পারি তাহলে জানতে হবে মুমিন, আর যদি না বেশি ভালোবাসতে পারি তাহলে জানতে হবে সে মুমিন না। এবার আপনি বলবেন, আচ্ছা পৃথিবীতে কেউ কি এইরকম ভালোবেসে যে তার কি উদাহরণস্বরূপ কোনো ঘটনা আছে?
আপনাদেরকে এবার একটা ঘটনা নিয়ে যাব, ঘটনাটা কান করে শুনেন। একটা হাদিস বললাম, ওমর নিজের জীবনের থেকে বেশি ভালো বেঁচেছে, এই কথাটা যখন বললেন তখন ইমানদারের সার্টিফিকেট পেলেন। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। কোনো এক যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদের ইমান স্পিড পরীক্ষা করছেন। তো সেই সময় আল্লাহর নবী বলছেন আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। তো ওই যুদ্ধের ময়দানে একজন পাহারাদারের প্রয়োজন রয়েছে। তো ওই পাহারাদার ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকবে যতক্ষণ তার চোখের পাতা নড়বে। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত রয়েছি। সাহাবীকে আল্লাহর নবী বলছেন যুদ্ধের ময়দান থেকে ততক্ষণ পালিয়ে আসতে পাবে না যতক্ষণ তার চোখের পাতা নড়বে। সাহাবী বলছেন আমি পারবো। আল্লাহর নবী বললেন বসে যাও। দ্বিতীয়বার আবার বললেন যে কে আছো? সাহাবী আবার উঠে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। তিনবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তিনবার ওই ব্যক্তি উঠলেন, যার নাম হলো হযরতে যায়েদ বিন সুকুন। হযরতে যায়েদ বিন সুকুন তিনি পাহারাদার নিযুক্ত হলেন। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ চলল। তার পরের দিন সাহাবীরা রাতের বেলায় তেনারা ঘুমিয়ে গেলেন। সাহাবী পাহারাদার হিসাবে নিযুক্ত হলেন, এদিক ওদিক ঘুরছেন। ঘুরতে ঘুরতে রাত্রি অনেক হয়ে গেছে। উনি ভাবছেন যে আমি এমনিতেই যুদ্ধের ময়দানে রয়েছি, আর আল্লাহ রসুল বলেছেন যে ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যেই চোখ ইসলামে যারা যুদ্ধ করবে মুজাহিদদেরকে পাহারা দেবে। তো আমি তো একটা মহান কাজের নিযুক্ত হয়ে আছি, অতএব আমি একটা ভালো কাজ করছি। তো এখন সবাই ঘুমে গেছে, কোনো সূত্রকেও দেখতে পাচ্ছি না। তো এখন আমি রাতটা কি করে পার করি? তো উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন। এত লম্বা কিরাত ধরেছেন, দূর থেকে সূত্ররা লক্ষ্য করলো, মনে হচ্ছে যেন ওখানে একটা কাঠ দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে। তীর চালালো, তীর গায়ে ঢুকে গেল। নামাজকে সংক্ষিপ্ত করলেন, নামাজ শেষ করলেন, উনিও তীর চালাতে শুরু করলেন। শরীরে তীর ঢুকেছে, শরীর রক্তিত হয়েছে। এদিকে সাহাবীদের যখন ঘুম ভেঙে গেছে, ওনারা তখন ভাবলেন যে আমাদের পাহারাদার কোথায় দেখি। এবার পাহারাদারের খোঁজ হলো। হযরতে যায়েদ বিন সুকুন জমিনের এক প্রান্তে পড়ে আছে, শরীরে রক্ত ঝরছে। যায়েদ বিন সুকুনকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার কি হয়েছে বলো। যায়েদ বিন সুকুন বলছেন, ভাই রে, আমি রাত্রি পার করছিলাম। রাতটা যখন গভীর হয়ে গেল তখন আমি ভাবলাম এত রাত আমি কি করে পার করব, কোনো সূত্রকে লক্ষ্য করলাম না। এমতো অবস্থায় আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়তেছিলাম। নামাজের কিরাতে আমি এত মজা পাচ্ছিলাম, নামাজ ছাড়তে ইচ্ছা করছিল না। এমতো অবস্থায় আমাকে তারা দূর থেকে তীর নিক্ষেপ করেছে। বন্ধুরে, আমার শরীরে তীর লেগেছে। নামাজ সংক্ষিপ্ত করেছি, সালাম ফেরানোর পরে তাদের বিরুদ্ধে আমি তীর মারতে শুরু করেছি। সাহাবীরা বললেন, ভাই তুমি আমাদেরকে কেন জাগাওনি বলো। সাহাবীদের উত্তরে বললেন, ভাই আমি যায়েদ বিন সুকুন ভাবলাম যারা সামনের দিকে এসেছে শত্রু, আমি একাই তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট হয়ে গেছি। আমাকে আল্লাহ এমন ঈমান দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন যে এই ক্ষমতার কারণে আমি তাদেরকে প্রতিহত করেছি। সাহাবীরা বলছেন, তুমি আমাদেরকে কেন জাগাওনি? তোমার শরীরে রক্তিত হয়ে গেছে, তোমার শরীরে সেবা যত্ন করতে হবে, তুমি আমাদের কেন জাগাওনি? সাহাবী বলছেন, আমার জীবনের থেকে হয়তো আপনাদের ঘুমের অনেক মূল্য বেশি, চিন্তা ভাবনা করে আপনাদেরকে আমি জাগাতে পারিনি। সাহাবীরা এবার আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট দিলেন, ও দয়ার নবী গো, আমাদের যিনি পাহারাদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ওনার শরীরে তীরের আঘাত লেগেছে, শরীরে রক্তিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যেখানে মহিলারা রয়েছে
মহিলারা সেবা শুশ্রূষা করার জন্য যারা এসেছে ওদের কাছে নিয়ে যাও, ক্ষত বিক্ষত অবস্থার জায়গাগুলি তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করো। হযরতে যায়েদ বিন সুকুনকে সাহাবীরা নিয়ে যেতে চাইলেন। সাহাবীদেরকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা শোনো, আমি রাসূলের কাছে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছি, যতক্ষণ আমার চোখের পাতা নড়বে ততক্ষণ জিহাদের ময়দান ছাড়বো না। অতএব তোমরা আমাকে দয়া করে জিহাদের ময়দান ছেড়ে নিয়ে যেও না, আমাকে তোমরা থাকতে দাও। সাহাবীরা নিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় সাহাবী বারবার নিষেধ করছেন এবং সাহাবীরা তারপরে যখন শুনলো না, যায়েদ বিন সুকুন একটা গাছের ডালকে মজবুত করে ধরে নিলেন, আর ছাড়াতে পারলেন না। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, সাহাবী তুমি কেন যাচ্ছ না বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম, আর আপনি বলেছিলেন যেই মতো সেই মতো আল্লাহর সঙ্গে আমি চুক্তি করেছি, অতএব আমাকে নিয়ে যাবেন না, যুদ্ধের ময়দান থেকে আমাকে থাকতে দেন। আল্লাহ রাসূলের কোলে শুয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাচ্ছেন, আর আল্লাহর রাসূল হযরতে যায়েদ বিন সুকুনের শরীরের দিকে তাকাচ্ছেন। যায়েদ বিন সুকুনকে জিজ্ঞাসা করছেন, যায়েদ বিন সুকুন রে, তুমি কি খুব কষ্ট অনুভব করছো? আল্লাহর নবীর কথা শুনে যায়েদ বিন সুকুন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কষ্ট অনুভব করছি না। সাহাবীকে বলছেন, তোমার চোখে পানি কেন? সাহাবী বলছেন, দয়ার নবী গো, আপনাকে না দেখলে থাকতে পারি না, আমি মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই মারা যাব, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব, বিদায় হয়ে যাব। কবে হাসরের মাঠ হবে, কবে আপনাকে দেখতে পাবো, আপনাকে না দেখলে থাকতে পারি না, অতএব আপনাকে দেখতে পাবো না বলে আমি কান্না করছি। আল্লাহ রাসূল এই অবস্থাটা দেখে আল্লাহর কাছে বলছেন, ও দয়াল প্রভু মাবুদ, আজকে সাহাবীর জীবন চলে যাচ্ছে চিন্তা নেই, কিন্তু তোমার রাসূলের ভালোবাসায় আজকে বিভোর হয়ে আছে। এইরকম আল্লাহ রাসূল বারবার যায়েদ বিন সুকুনের শরীরের দিকে তাকাচ্ছেন, আর সুকুন কিন্তু আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছে। এই করতে করতে বারবার রাসূল যখন মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন, তাকাতে পারছেন না, দৃশ্য দেখতে পাচ্ছেন না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুখটা সরিয়ে নিচ্ছেন, আপনি বলুন। যায়েদ বিন সুকুন বলছেন, দয়ার নবী গো, আমি কিছুক্ষণ পরে হয়তো মারা যাব, আপনার মুখ দেখতে পাবো না, চেহারা দেখতে পাবো না, আমাকে প্রাণ খুলে আপনার চেহারা মোবারক দেখতে দেন। এইভাবে রাসূলের সঙ্গে কোলে বসে বসে কথা বলতে বলতে ইহকাল ছেড়ে পরলোকিক কাল গমন করলেন। তাহলে দেখে নেন, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে কত ছিল। এই রকম ভালোবাসা যদি তাম পৃথিবীর মুসলমানের অন্তরের ভিতরে থাকতো, এই দিনকে এবং আল্লাহকে, রাসূলকে এই রকম ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, আজকে তাম পৃথিবীর যারা ইসলামের সূত্র রয়েছে তারা আমাদের উপরে আঙ্গুল তোলার সুযোগ পেয়েছে। এই আঙ্গুল তোলার সুযোগটা তাম পৃথিবীর কোনো মানুষ পেত না। আজকে আমরা ঈমান হারা হয়ে গেছি, আজকে আমরা ঈমান হারা হয়ে গেছি। আজকে আমাদের অন্তরের ভিতরে ঈমান নেই, আল্লাহর ভালোবাসা নেই, রাসূলের ভালোবাসা নেই, দ্বীনের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়ে গেছে। বন্ধুগণ, এই দিনকে ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে দিনকে। এই দিনকে নিজের জীবনের থেকে বেশি মহাব্বত করতে হবে। যদি মহাব্বত থেকে থাকে তাহলে আমরা ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় লাভ করতে পারবো। আর যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোনো মায়ের পিটার ক্ষমতা হবে না মুসলমানের দিকে চোখ আংড়িয়ে তাকাতে। কাজেই আপনাদেরকে আমি দেখতে চাই, মোহাম্মদ মুয়াজ্জেম 100 টাকা। আপনাদেরকে আমি দেখতে চাই যে দিনকে কতটা ভালোবাসেন, আল্লাহকে কতটা ভালোবাসেন, রসুলকে কতটা ভালোবাসেন। এটা রসুলের মাদ্রাসা, এই দ্বীনের শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ জমিনের কোন প্রান্তে একজন আল্লাহ বলার লোক থাকবে। মাদ্রাসা যদি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়, 10 বছর 20 বছর 50 বছর পরে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বলার লোক থাকবে না। তো আল্লাহ বলার লোক
লোক তৈরি করা হয় এই মাদ্রাসা থেকে। পৃথিবীর প্রাণ কেন্দ্র হার্ট হচ্ছে এই মাদ্রাসা। মানুষের শরীরে যেমন একটা হার্ট থাকে, ওই হার্টটা যদি নষ্ট হয়ে যায় বডিটাই নষ্ট। পৃথিবীর হার্ট হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে পৃথিবী থাকবে না। কাজেই এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য দেখি আল্লাহর প্রতি কতটা ভালোবাসা, রসুলের প্রতি কত ভালোবাসা, দিনকে কত ভালোবেসেছেন এটা আমি প্রমাণ করব। একবার নারায়ে তাকবীর দেব। নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে আল্লাহর কোন বান্দা আছেন, বেশি টাকা বলবো না, 500 টাকা করে দেনেওয়ালা 10 জন ব্যক্তিকে দেখতে চাই। 500 টাকা করে দেনেওয়ালা 10 জন ব্যক্তিকে দেখতে চাই। 10 জন ব্যক্তি যদি 500 টাকা করে দিয়ে থাকেন তাহলে জানবো সত্যি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে, রসুলের ভালোবাসা রয়েছে, দিনকে আপনি ভালোবাসতে পেরেছেন। মাত্র 500 টাকা করে দেখব। নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। আর 100 টাকা আব্দুল হামিদ 100 টাকা। তো আল্লাহ তুমি কবুল করো। এইরকম ভাবে আমি 10 জনকে দেখতে চাই। নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে একজন মায়ের সুসন্তান উঠে দাঁড়াবেন। একজন 500 টাকা, তার দেখা দেখে যতজন দান করবে তার সমপরিমাণ নেকি তারা পাবে। একজনকে দেখতে চাই সর্বপ্রথম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন ভাই? মাত্র 500 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে যান। ভাই তাড়াতাড়ি, আমার সময় শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষ টাইম শেষ হয়ে গেছে এটা জানিয়ে দিয়েছেন। আমি নেমে যাব। 500 টাকা দেনেওয়ালা, মাত্র 500 টাকা। নারে তাকবীর। যে ব্যক্তি দান করলেন 500 টাকা, ওনার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওনার বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। ওনার বাবা মা যদি কোনো রকমে কবরের ভিতরে বাধার সম্মুখীন হয়ে থাকে, আল্লাহ কবরের সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে তুমি জান্নাতুল ফিরদাউসের বিছানা তুমি বিছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। সংকটময় কবরকে তুমি প্রশস্ততা দান করো। আল্লাহুম্মা আমিন। যাই হোক, একজন এসেছে, এখনো 9 জন বাকি। দেখতে চাই 500 টাকা করে দেনেওয়ালা। ভাই, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা আমাদের অন্তরে কত, এটা আমরা বুঝতে পেরেছি। আর আজকে বুঝতে পারার কারণে আজকে এই ভারতবর্ষে তথা পৃথিবীর মুসলমানদের অবস্থাটা এই জায়গায় হয়ে গেছে। এক বছর পরে এই জালসা। তো এই জালসার জন্য 500 টাকা যদি আপনার না বার হয় তাহলে দিনকে আপনি কত ভালোবাসতে পেরেছেন। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল তিনি বলছেন নিজের জীবনের থেকে এই দিনকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে। নারে তাকবীর। আর একজন বাচ্চা ছেলে দাদু দাদির নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। ওনার দাদু দাদি যদি কবরে কোন রকমের অসুবিধার মধ্যে থেকে থাকে, আল্লাহ সমস্ত অসুবিধাকে তুমি দূর করে দাও। সংকটময় কবরকে তুমি প্রশস্ততা দান করো। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাই 2 জন এসেছে আর 8 জন বাকি। মাত্র 500 টাকা দেনেওয়ালা।